এরা আমাকে সামনে নিয়ে চললো, আর যে এলাকার নাম বলছেন ওখানে যাওয়ার পরে দেখি কিছু যুবক লাঠি আরো অনেক কিছু অস্ত্র নিয়ে দাঁড়ানো। তো ওরা গাড়িতে দরজা টোকা দিচ্ছে আমাকে বের হওয়ার জন্য, বের হন বের হন। তা আমি বের হলাম, বের হওয়ার পরে একজন গাড়িতে আঘাত দিবে, আমি বললাম ভাই কেউ গাড়িতে আঘাত দিয়েন না। ওপর দিকে আরেকজন বলতেছে পেট্রোল ঢাল, গাড়ি পুরা। ওই বিভিন্ন বাজে বাজে কথা আর কি, গালিগালাজ। তো আমাকে বলতেছে আপনি হুন্ডায় ওঠেন, আমি বললাম গাড়িতেই যাই, হুন্ডা ঠান্ডা লাগবে, তা আপনার সাথে এখানে আমরা ভালো ব্যবহার করার জন্য আনি। আজ থেকে অনেকেই যে কথাগুলো বলতেছে, আপনি সুন্দর মতো কথা শুনেন, আমরা আপনার গায়েও হাত দেবো না, অসম্মানীয় করবো না। অসম্মানী না করলে আমার গাড়িতে আমাকে যেতে দেন, আপনারা আপনাদের হুন্ডায় যান। না, হুন্ডাতেই উঠতে হবে। তো আমার পাশে আমার ছোট ভাই ছিল, ও বারবার মানা করতেছিল হুন্ডায় উঠবে না। তো আমার পাশে ড্রাইভার আর দুইজন সফর সঙ্গী, দুজনকেই যথেষ্ট আঘাত তারা দিল, অনেক মারল। এর ভিতরে তারা আমাকে সেভ করতে যায়, তারা আমারটা খাইছে আর কি। তো তখন আমি বললাম ঠিক আছে, মারামারি দরকার নেই, হুন্ডায় উঠলাম। এর ভিতরে হুন্ডায় উঠলাম, আরেক জায়গায় এসে একটু ব্যাকে আসলো, এসে একটা জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে গেল। কোন গুম, অত্যাচার, নিপীড়ন, জুলুমের ভয় মুসলমানকে দেখিয়ে লাভ নাই। মুসলমান মরে একবার, বাঁচে একবার। মরার মতো মরবো, বাঁচার মতো বাঁচবো। হায়াত যতদিন আছে আল্লাহর জন্য বাঁচবো, হায়াত শেষ তো জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। যতদিন হায়াত বাঁচায় রাখে আল্লাহ, ততদিন হকের পক্ষে কথা বলে যাব। কোন গুম, অত্যাচার, নিপীড়ন, জুলুমের ভয় মুসলমানকে দেখিয়ে লাভ নাই। মুসলমান মরে একবার, বাঁচে একবার। মরার মতো মরবো, বাঁচার মতো বাঁচবো। হায়াত যতদিন আছে আল্লাহর জন্য বাঁচবো, হায়াত শেষ তো জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। ভয় করবো কাকে? জবান খুলে বলেন কাকে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সবার রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। নাস্তিকরে বেশি সুযোগ দিলে নাস্তিক গায়ে চেপে বসে, আর যখন দুই চারটা কানের নিচে মারবেন দেখবেন বাপ দাদা সহ ভারতে যায় পলাবে। বেশিক্ষণ লাগছে পালাইতে? কয় মিনিট লাগছে? কয় মিনিট? খালি 40 মিনিটের সময় দিছে, 5 মিনিটের মাথায় দৌড় দিছে। যখন ভয় পায় তখন ওরা আমাদের উপরে চেপে বসে, আর যখন বিপ্লব গড়ে ওঠে তখন কোন বেঈমানের সাহস নাই মুসলমানের সঙ্গে পারবে। আমরা চুপ থাকি বলে আমাদের অধপতন। আমরা যদি সজাগ থাকতাম, আমরা যদি তাকবীরের ধ্বনিটা আরো 10 বছর আগে দিতাম, বাংলার কোন উলামা ইকরাম লাঞ্ছিত অপমানিত হতো না। এজন্য যতদিন হায়াত বাঁচায় রাখে আল্লাহ, ততদিন হকের পক্ষে কথা বলে যাব। খুন, গুম, অত্যাচার, নিপীড়ন, জুলুমের ভয় মুসলমানকে দেখিয়ে লাভ নাই। মুসলমান মরে একবার, বাঁচে একবার। মরার মতো মরবো, বাঁচার মতো বাঁচবো। হায়াত যতদিন আছে আল্লাহর জন্য বাঁচবো, হায়াত শেষ তো জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। ভয় করবো কাকে? জবান খুলে বলেন কাকে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সবার রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সবার রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবেন কাকে? কাকে? আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে শরীর গরম করেন মিয়া। যতক্ষণ থাকবেন যাতে শয়তান না খোঁচায়, এটা দোস্ত রে কম্বলের নিচে যা, কেউ ঠিক না। শীত যত বেশি লাগবে শয়তান বলবে এই বেটা ওঠ ওঠ। ও দেখছেন আওয়াজ দিচ্ছেন, ঢুকতেছে। বুঝছেন আওয়াজের একটা ব্যাপার স্যাপার আছে না? কথা কয় না, আসেনি? এটা হলো ব্যাপার। মনে করছে কি রে সব চুপচাপ কোনো মতে বসে রয়েছে, মনে সব ঘুমায়। এমন আওয়াজ দিবেন যেগুলো চটপটির দোকানে আছে, যেন লুঙ্গি বানতে বানতে দৌড়ায়। কথা ঠিক আছে? মুরব্বীরা তৈয়ার? মুরব্বী বাবারা তৈয়ার আছেন তো? আরে মিয়া, সাহাবা একরাম যুদ্ধের ময়দানে যখন যেতেন, এক একজন সাহাবা আজমাইনদের বয়স যদিও 60 বছর ছিল,
50 বছর ছিল, তো যুদ্ধের ময়দানে যাওয়ার সাথে সাথে এক একজন 20 বছরের জওয়ান হয়ে যেত, ঠিক না? এটা আমাদের ঈমান। আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুক। বাবারা তোমরা ভিতরে ঢুকো, এই যে ভাই ভিতরে ঢুকেন, দাঁড়া থাকেন না, ঢুকেন। প্রয়োজনে সামনে আগান, একটু ঠেলেন পেছন দিকে, আগান, সামনে আসেন, গায়ে গায়ে লেগে বসেন, গরম লাগবে, আসেন পেছন থেকে সামনে আসেন। হ্যাঁ ভিতরে ঢুকেন, দাঁড়া থাকেন না, পিছন থেকে ঠেলা দিয়ে সামনে পাঠান, কোনো খালি জায়গা রাখেন না, সামনে পাঠান সবাইকে। বসে যান, বসে যান, কোলের উপরে বসেন, প্রয়োজন মহব্বত বাড়বে, কমবে না, সবাই বসে দেন। ভাইরা আমার, আমরা এখানে এই সাইডে দাঁড়িয়েছি কেন? তোমরা এখানে দাঁড়িয়েছো কেন? আসো আসো, এই ভিতরে ঢুকো। দেখবে ঠিকই কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় দেখবে। আমরা এখানে সবাই মুসলমান তো? আলহামদুলিল্লাহ বলেন। বাস কথা বলা শিখছেন তো? তাহলে কোনো প্রশ্নের জবাব যেন একবারের বেশি দুইবার আমি জিজ্ঞেস না করা লাগে। টোকা দিব, সাথে সাথে আওয়াজ দিবেন, ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। এখন মুরব্বীরা এরকম মুখ বন্ধ করে রাখছে, আইলসা ঠান্ডা লাগে যে কথা বলতে। ভাইরা আমার, আমরা মুসলমান জন্মসূত্রে, আলহামদুলিল্লাহ। এইটাই সমস্যা, সমস্যা এইটা কেন জানেন? দেখবেন যেই বাপের টাকা আছে আর বাপের হোটেলে বসে বসে যে সন্তান খায়, বাপের কষ্টের টাকার মূল্যায়ন সন্তান করে না। আর যে সন্তানের বাবা ছেড়ে দেয়, কামাই করা শিখে, ওই সন্তান বুঝে যে টাকা কামানোর মর্যাদা কত। আর ঠ্যাংের উপরে ঠ্যাং তুলে যে খায়, ও বাবার টাকা দিয়া বাবা খায়, বাবার টাকা দিয়া বাবা খায়। এক বাবায় কামাইবো, আরেক বাবা খাবো, ঠিক আছে নি? বাবার টাকা দিয়া গাঁজা খায়, ইয়াবা খায়, হুন্ডা কিনে, পাংখু করে চলে, কারণ ও তো টাকা কামায় না, কামায় তো বাবা। আর ওরা যদি আপনি বের করে দিতেন, আয় যা নিজের কামাই নিজে করে খা, তাহলে ও বুঝতো, আরে বাপরে বাপ, এত কিছু করতে আমার বাবার জানি কত কষ্ট হয়েছে। এই জন্য কষ্ট করে জমানো টাকার মূল্যায়ন আছে আলাদা, যেটা শান্তিতে পাওয়া যায় ওটার মূল্যায়ন নাই।